আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাসেল আছি আপনাদের সাথে। আজ আমি যাব কুয়ালালামপুর এবং টুইন টাওয়ার দেখার উদ্দেশ্যে। আপনারা যদি দেখতে চান সঙ্গে থাকুন, ইনশাল্লাহ সবই দেখতে পাবেন। ফ্লাইওভারের পাশে দাঁড়িয়ে মূলত বাসের জন্য অপেক্ষা করছি। ক্লাং টু কুয়ালালামপুর যে বাসগুলো যায়, সামনের ভিউটা দেখুন, অনেক চমৎকার। অনেক সময় অপেক্ষার পরে ফাইনালি বাসে উঠলাম এবং রওনা দিলাম গৌতম বে যাওয়ার উদ্দেশ্যে। যখনই যাচ্ছি তখন দুই পাশের ভিউগুলো দেখছি এবং আরও দেখছি একটা হোটেল, খুবই চমৎকার এবং সুন্দর ও অসাধারণ একটি গাড়ি চলে যাচ্ছে। উভয় পাশের ভিউগুলো অনেক চমৎকার লাগছে, প্রচুর গাড়ি ঘোড়া রোডে। আজকের আবহাওয়াটাও দেখছি খুবই চমৎকার, আকাশ ফুললি ক্লিয়ার। সত্যি বলতে আমি ভিডিও তৈরি করি আমার ভালো লাগার উদ্দেশ্যে, বুঝছেন। আমার ঘুরতে এবং দেখতে ও ভিডিও মেক করতে অনেক ভালো লাগে, যার উদ্দেশ্যে আমি কন্টেন্ট তৈরি করি। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দেশে এবং দেশের বাইরে এবং বিভিন্ন সুন্দর স্থানে আমি যাব, যেখান থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এনিওয়ে আমি যাচ্ছি এবং পাশাপাশি ভিডিও করছি। সত্যি বলতে উভয় পাশের ভিউ খুবই ভালো লাগছে আমার কাছে দেখতে, এবং আকাশটা খুব চমৎকার এবং ক্লিয়ার। বাট আপনারা সবাই জানেন যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, এবং সুন্দর একটা গেট দেখলাম যেটা দিয়ে প্রবেশ করছি আমরা কেএল শহরে, যেটা বর্তমানে অনেক সুন্দর এবং ডিজিটাল শহর বলতে পারি। এবং মালয়েশিয়ার লেখা আরও একটি সুউচ্চ ভবন দেখছি, এটা অবশ্য হতে পারে কোনো সরকারি ভবন, যার কারণে খুব ঢালাও করে লেখা হয়েছে মালয়েশিয়া। পাশে দেখছেন যে এমআরটি ট্রেন লাইন মেবি, যেটা খুবই জনপ্রিয় মালয়েশিয়াতে। পাশাপাশি আরও প্রচুর সুউচ্চ ভবন এবং রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাওয়া গাড়ি ঘোড়াগুলো দেখছি আমরা। ওয়াও, কি অসাধারণ! এবং পাশাপাশি আমার যে সফর সঙ্গী ছিল তার সাথে আমি গল্প করছি। আমাদের কেলাং থেকে কুয়ালালামপুরে যেতে অনলি 30 মিনিটস টাইম লাগছিল, যেটা ছিল খুবই কম। ফাইনালি আমরা কুয়ালালামপুর শহরে পৌঁছাইছি এবং সামনে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর ভবন, এবং সাদা ভবনটি মেবি পোস্ট অফিস। হ্যাঁ, এবং আশেপাশের পরিবেশও খুবই চমৎকার, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুউচ্চ ভবন দিয়ে পরিপূর্ণ কুয়ালালামপুর শহরটি, যেটা অনেকের কাছে খুব সুন্দর লাগে। পাশে দেখতে পাচ্ছেন কমপ্লিটলি কাঁচ দিয়ে, গ্লাস দিয়ে বড় বড় বিল্ডিং। এবং আমরা যে এই রাস্তা দিয়ে বা এই পথ দিয়ে যাচ্ছি, সেটা ছিল মূলত টুইন টাওয়ারের নিচের পার্ট। এবং দেখেন, ভিডিও করছিলাম, গাড়ি ঘোড়াগুলো যাচ্ছিল, খুব ভালো লাগছিল। এটা যে দেখছেন, এটা হচ্ছে টুইন টাওয়ার, যাকে আমরা বলি পেট্রোনাস টুইন টাওয়ার। সেটার ফ্লোর, সেটার নিচের ফ্লোর। এবং পরিশেষে আমরা টুইন টাওয়ার, পেট্রোনাস টাওয়ারের সামনের পার্টে অবস্থান করছি। অনেক ফরেনার, প্রচুর পরিমাণের টুরিস্ট এখানে আছে, যারা এই টুইন টাওয়ারটি দেখতে আসছে বা দেখতে এসেছে এখানে অনেক দূর দূরান্ত থেকে। এবং সামনে দেখুন একটা সুন্দর পুকুর, যাকে আমরা বলতে পারি এখানে ঝর্ণা থাকে, বাট এটা 5টার পরে ওপেন হবে। এই যে আমরা কাঙ্ক্ষিত টুইন টাওয়ার দেখতে পাচ্ছি এখন, খুবই সুন্দর, যেটা দেখতে নকশাটা আসলেই চমৎকার।
এবং আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর। এই যে দেখুন, এবং হঠাৎ করে বৃষ্টি আসছিল, যার কারণে আমি বাসের ভিতরে এবং আমার সফরসঙ্গীর সাথে বিদায় নিলাম টুইন টাওয়ার থেকে। আল্লাহ হাফেজ।